জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এই পেঁপেগুলো নিয়েছি। এটা তোমার গিয়ে 3টে মিলে 1 কিলো বোধহয় হবে মোটামুটি, নাকি 1 কিলোর একটু কম। তো এই পেঁপেটাকে দিয়ে আমি আজকে পেঁপের হালুয়া বানাবো। কেননা পেঁপের হালুয়া বলো, তরকারি বলো, সবই উপাদেয় এবং আমাদের হেলথের পক্ষে ভীষণ ভালো, প্রচুর উপকার আছে। আমরা তো পপাই খাই, পাকা বলো কাঁচা বলো খাই আমরা। তো আজকে এটাকে ছেলে নিয়ে এর খোসাগুলো ছালিয়ে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে লাচ্চাগুলো বেশ মানে সোজা মানে ভালো হয় আর কি। হালুয়া হবে, সুতরাং লাচ্চাগুলো একটু ভালো হতে হবে। তো গ্রেটারের যেটা বড় হোল আছে সেইটা দিয়ে এটাকে আমি করে নেব। তো এটাকে ছেলে নিয়ে পরিষ্কার করে তারপরে ওটাকে করে নিয়ে পরেরটা। এবার পেঁপেটাকে আমি পরিষ্কার করে নিয়ে এবার গ্রেট করে নিয়েছি পেঁপেটাকে। এখানে তোমার মাঝারি সাইজের 2টো পেঁপে আমি নিয়েছি। তো এবার আমি শুরু করি। এবার এখানে তোমার বড় চামচে 2 চামচ ঘি দিলাম। হালুয়া সুতরাং একটু ঘির দরকার হয়। একটু ঘি দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে পরে এবার এর মধ্যে এই পেঁপের এইটা দেব। কাঁচা পেঁপে আর এটা গ্রেট করা আছে, সুতরাং এটার আমি মানে সেদ্ধ টেদ্ধ কিছু করলাম না। তাহলে পেঁপের কাঁচা পেঁপের যে গুণটা সেটা এর সঙ্গেই সব থেকে যাবে, জলের সঙ্গে বেরিয়ে যাবে না। আর এটাকে তোমার দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম করে এটাকে একটু ভেজে নিতে হবে। যেই একটু গরম পড়বে তখন এর থেকে জল বেরোবে, সেই জলটাকে একটু ভালো করে মেরে নিতে হবে। এটাকে একটু ভালো করে ঘির মধ্যে ভেজে নিতে হবে। এবার একটু জল ছেড়েছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামের একটু বেশি রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু না, তাহলে এই পেঁপেগুলো তলায় ধরে যেতে পারে। তো এবার একটু ফ্লেমটা বাড়িয়ে এর মধ্যে 1 কাপ দুধ দেবো। এবার একটু পেঁপেটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দেব। একটু মালাই শুদ্ধ একটু দুধ দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে এই দুধের মধ্যে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে নেব, যেহেতু দুধ দিয়েছি। তারপরে চিনি দেব, চিনি দিলেও আবার একটু মানে জুস ছেড়ে দেবে। তো এটা একটু ভালো করে সেদ্ধ করে নিই পেঁপেটাকে। বেশি সময় লাগবে না, কেননা এগুলো কাদ্দুকিস করা রয়েছে তো, আর কচি পেঁপে ছিল, অসুবিধা হবে না। এরমভাবে করে দিলে পরে, সেদ্ধ না করলে পরে এটা পেঁপের যে গুণ, আমরা তো জানি কাঁচা পেঁপে বা পাকা পেঁপে আমাদের কত উপকারী, কত গুণ আছে এর মধ্যে। আমরা তো খাইও পাকা পেঁপের তরকারি বলো বা মিক্স বলো, সে তো খাই। মিষ্টি পেঁপে তো মানে পাকা পেঁপে তো ঘরে এনে আমরা ফল হিসাবে তো খাই। তো এটা তোমার একটু সেদ্ধ করে নিই। পেঁপেটা একটু দুধ দিয়ে সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি চিনিটা দেব। এখানে তোমার 2টো মিডিয়াম সাইজের পেঁপে আছে, তো সেই জন্য আমি এটা ফুল বাটি নিয়ে নিই। তোমার 3/4 আমি চিনি নিয়েছি। মিষ্টিটা কিন্তু নিজের ওপরে, আর হালুয়াতে বেশি কড়া মিষ্টি ভালোও লাগে না, সেই জন্য আমি 3/4 চিনি নিয়েছি। আর এখানে একটু চিনিটা গললে এবার এর মধ্যে খোয়া ক্ষীর দেব। আমি খোয়া ক্ষীরটা ঘরে বানাইনি, আমি কিনে নিয়ে এসেছি।
চিনি দিলেও একটু জল বেরিয়ে আসবে। তো এখানে চিনিটা দিয়ে এবার খোয়া ক্ষীরটা দেবো, এর মধ্যে মিশে যায় যাতে, সেই জন্য খোয়া ক্ষীরটা দেব। এখানে আমি 250 খোয়া কিনেছিলাম, সেটার থেকে আমি অর্ধেক দিয়ে দিলাম, কেননা যতটা খোয়া আমি দিতে পারবো তো টেস্টও সেরকম ভালো হবে। তো 250 থেকে আমি এখানে হাফ দিয়ে দিলাম, 150 মতন আমি দিয়ে দিলাম। এবার খোয়াটাকে ভালো করে পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে, চিনি দিয়েছি সুতরাং জল ছেড়েছে, তো এটা এবার খোয়াটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটা একটু শুকিয়ে নেব। এবার মাওয়া চিনি সব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস দেবো, কিশমিশ দিলাম, বাদাম কুচিয়ে রেখেছিলাম তো বাদামটা দিলাম, আর একটু পেস্তা। পেস্তা কুচি দিলাম, আর ভালো ফ্লেভারের জন্য আমার কাছে এলাচ গুঁড়ো আছে। যে কোনো হালুয়াতে এলাচ গুঁড়োটা খুব ভালো খেতে লাগে, আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম, আর একটু 1 চামচ ঘি দেবো। লাস্টে আমি একটু 2 চামচ দিয়েছিলাম, এখন এখানে আর 1 চামচ ঘি দিলাম। সব দেওয়া হয়ে গেছে। আজকে আর এতে আমি কালার দিলাম না, এটা কাঁচা পেঁপের ন্যাচারাল কালার। আজকে আমি কাঁচা পেঁপের হালুয়া বানিয়ে দেখালাম, কেমন প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা কিন্তু খুব একটা মানে টাইম লাগে না, একটু তাও একটু তো লাগবেই, যে কোনো খাবার করতে গেলে একটু লাগবেই টাইম। তো কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ ভালো, করে রাখলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তো আমি এটাকে দেখালাম কিভাবে আমি বানিয়েছি, এটা প্রথম থেকে পুরোটা দেখো, স্কিপ করে যেও না, কেমন? ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দেবে, আর আমার নতুন বন্ধু হও, সাবস্ক্রাইবার। তো এখানে আমি আর একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি প্লেটে তুলে দেবো। এখন আমি পুরোটা শুকিয়ে নিয়েছি, একটু কম করে আর একটু নেড়ে চড়ে নেব। এটাতে দেখো কালার দিতেও লাগে না, পেঁপে তো, আর এর কালার দেখো কত সুন্দর এসছে, যার জন্য এখানে কালার না দিলেও চলবে। যে পেঁপের যে কালারটা ন্যাচারাল সেইটাই রয়েছে, এর মধ্যে কালার দিতে লাগলো না। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে প্লেটে তুলে নেব। তো এটা দেখার পরে কিন্তু কমেন্টস করো দেখতে ভালো লাগলো কি না, বা করে একবার নিশ্চয়ই খেও। এটা তো আমাদের শরীরে ভীষণ উপকারী। পেঁপের হালুয়া বলো বা অন্য যে কোনো তরকারি আমরা বানাই, যেহেতু এটা মানে ভীষণ শরীরের পক্ষে ভালো, তো সেইটা নিশ্চয়ই কমেন্টস দিও একটা, কেমন? তো এবার আমি প্লেটে তুলে নেব, এবার গ্যাসটা অফ করে দিয়ে প্লেটে তুলে নেব। এবার আমি ডিশে তুলে নিয়েছি, উপর থেকে আর একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে ড্রাই ফ্রুটস যত মানে দেওয়া যায় ততই কিন্তু খেতে খুবই ভালো হয়, আর ড্রাই ফ্রুটস আমরা তো হালুয়াতে দিয়েই থাকি। আচ্ছা, এবার
ওপর থেকে একটু কিশমিশ দিয়ে দেবো। আজকে আমি কাঁচা পেঁপের আমি হালুয়া বানালাম। তো এটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো একটা। আজকে শেষ করলাম।